আমরা সাধারণ মানুষের কাছে, ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মূল উদ্দেশ্য। আজকে এই জন্য আর কথা না বাড়িয়ে আমরা সুশৃঙ্খল ভাবে রাস্তা দিয়ে লিফলেট র্যালি বিতরণ করবো, কারোর সাথে ধাক্কাধাক্কি করবো না, আর কারোর সাথে যেন খারাপ আচরণ না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সুশৃঙ্খল ভাবে র্যালি অংশগ্রহণ করার জন্য এবং লিফলেট বিতরণ করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন আমাদের বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা জনাব খায়রুল আব্দুল সফর। সমস্যা নাই, কারণ দেখা যায় সামনে দেখ না, সামনে দেখ রে তোমার একলাই যথেষ্ট। যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার সাথে সাথে আমাদের দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তার সাথে সাথে আমাদের দলের তারেকের অহংকার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মঙ্গল কামনা করছি। সম্মানিত কোচো উপজেলা এবং পৌর যুব দলের নেতৃবৃন্দ, আজ যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার করতে হবে আগামী দিনের যে আন্দোলন, আগামী দিনের সংগ্রাম, আগামী দিনের নির্বাচন এবং আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে সেই দায়িত্ব, সেই কর্তব্য জাতীয়তাবাদী যুব দলকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক একটি দেশকে রূপান্তরিত করার জন্য, বিনিময়ের জন্য এই যুব দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তার সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের অহংকার তথা কচুয়ার অহংকার, সারা বাংলাদেশের গর্ব জনাব ডক্টর আনম হাসান মিলন ভাই ইনশাল্লাহ আগামী নির্বাচনে নমিনেশন পাবেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে উনি অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে জয়লাভ করে উনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আমি কচুয়াবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং কোন ধরনের বিভ্রান্তি, কোন ধরনের কোনো কিছুতে আমরা জড়িত হব না। যেহেতু ইনশাআল্লাহ আমাদের নেতা নমিনেশন পাবেন এবং নির্বাচন করবেন, সেই দিক চিন্তা বিবেচনা করে আমাদের আচরণ হতে হবে খুব সহনশীল। আমরা কোন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করব না। আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা নমিনেশন পেয়ে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। তো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং ঘোষণা করছি যে আমরা হাত তুলে প্রতিজ্ঞা করছি যে আমরা আগামী নির্বাচনে আমরা মিলনকে ধানের শীষে জয়লাভ করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা যে র্যালি শুরু করতে যাচ্ছি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ওনার ৩১ দফার কর্মসূচি আমরা ঘরে ঘরে পৌঁছে দিব এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই এখানে দাঁড়ান।
এই যে সব নিয়ে 12টার মা বাবা। ব্যানারটা আছে, ব্যানারটা গেজো যাবে। নেতারা সামনে থাকবে, ব্যানারের সামনে যার মাধ্যমে এবং নেতা থাকবে, জায়গা থাকতে চাই, আপনারা পিছনে পিছনে হাঁটবেন। কথা বলছেন? ওকে। মোটরসাইকেল নিলাম সাংবাদিক কমে যান, অনেক অনেক কমে যান সব সাংবাদিক ভাই সামনে আয়েন, সামনে রোজ সামনে ভাই, রোদ বেশি আপনি সামনে যাবেন না, কি রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন, এটা আমরা ছাড়া কি হইব? এটা লাগতো না, কেউ চায় না কোনো ডলার কি আছে? করে
ঘরে ঘরে পৌঁছা দেওয়ার জন্য হাতের তালি পায়ের আমরা সবাই জিয়ার সেনা শুভ 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 দিন শুভ দলের জন্মদিন শুভ দলের জন্মদিন শুভ 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 দিন তোমায় মনে পড়ে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে তার কচুকে দিয়া সবাই সবাই উঠান মোবাইল মনে কাতারা আছে স্বাধীনতার স্বাধীনতা এনেছি গণতন্ত্র এনেছি গণতন্ত্র রাখবো তারেক জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই তারেক জিয়া ভয় নাই তারেক রহমান বীরের দেশে আসবে দেশে বাংলাদেশে আসবে বীরের বাংলাদেশে তারেক রহমান বীরের দেশে আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে এই কচুয়ার কোনো নেতা আছে
তারুণ্যের প্রথম সময় নাই সংগ্রাম সংগ্রাম ভয় করি না মরণে শহীদ জিয়ার স্মরণে পক্ষে হোক Gracias.
মিলন ভাই মিলন ভাই মিলন ভাই মিলন ভাই যাবে না বাজার যা ভিডিও